আসসালামু আলাইকুম বন্ধুরা। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আপনার খামারের কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না। কেন আপনার গরু ছাগলের মাংস বৃদ্ধি পাচ্ছে না? কেন মুরগি পর্যাপ্ত ডিম দিচ্ছে না? মনে রাখবেন, শুধুমাত্র খাবার দিলেই হবে না, দরকার এক জরুরি উপাদানের সঠিক প্রয়োগ। যে উপাদান আপনার পশুকে বৃদ্ধি করবে, আরও দ্রুত সুস্থ করবে এবং মুনাফাকে সর্বোচ্চ করবে। সেই অপরিহার্য সমাধান হলো জেসবিট সিরাপ। একমি কোম্পানির এই জেসবিট সিরাপ হলো এমন একটি শক্তিশালী জিঙ্ক সালফেট। জিঙ্ক হলো পশু পাখির জন্য এক বিশাল খনিজ, যার অভাব হলে শারীরিক বৃদ্ধি থেমে যায়, লোম বা পালক ঝরে যায় এবং যে কোনো ছোট রোগ মারাত্মক আকার নেয়। জেসবিট আপনার পশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্রুত পুনরুদ্ধার করে, তাকে দেয় এক নতুন জীবন শক্তি। আসুন দেখে নেই আপনার খামারের কোন পশু বা পাখিকে জেসবিট কী উপকার দেবে। নম্বর 1, পোলট্রি বা লেয়ার বা যে কোনো মুরগি। সোনার মতো ডিম পাড়ার চাবিকাঠি। জেসবিট ডিম পাড়ার পরিমাণ বৃদ্ধি করে এবং ডিমের খোসার গুণাগুণ নিশ্চিত করে। এটি মুরগির পালকের উজ্জ্বলতা বাড়ায় এবং ছোট ছোট বাচ্চার হাড়ের দ্রুত বিকাশে সাহায্য করে। এটি পেটের সমস্যা বা পাতলা পায়খানা সারাতে অত্যন্ত কার্যকারী। নম্বর 2, গবাদি পশু। গবাদি পশু দ্রুত বৃদ্ধি করে ও সুস্থ রাখে। দুধ দেওয়া গরুর দুধের পরিমাণ বাড়ায় এবং বাছুরের মাংসপেশি দ্রুত বৃদ্ধিতে এর জুড়ি নেই। এছাড়া পশুর মুখের রুচি বাড়ায়। পশুর খুর বা মুখের গা সহ যে কোনো চর্মরোগ বা ক্ষত নিরাময়ের জন্য জেসবিটের অবদান অনেক। এবার আসি মাত্রা। উৎকৃষ্ট ফলাফলের জন্য দরকার নিখুঁত মাত্রা। সঠিক পরিমাণ অনুসরণ না করলে আপনার পরিশ্রম বৃথা যাবে। জেসবিটের সেই নির্ভুল প্রয়োগবিধি। পোলট্রি, মুরগি, হাঁস। প্রয়োগবিধি 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ। পশু, গরু বা মহিষ। প্রতিরোধ প্রতি 100 কেজি ওজনের জন্য 20 মিলি ওষুধ। ছোট পশু, ছাগল বা ভেড়া, দৈনিক 3 থেকে 5 মিলি। আপনার খামারের বৃদ্ধি নিশ্চিত করতে জেসবিট ব্যবহার করুন। তবে মনে রাখবেন, যে কোনো ভেটেরিনারি ঔষধ ব্যবহারের আগে নিশ্চয়ই একজন অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন এবং আজই শুরু করুন জেসবিটের কোর্স। আর দেখুন আপনার পশু পাখি কীভাবে সুস্থতা ও উৎপাদনের রেকর্ড করছে। এই গুরুত্বপূর্ণ তথ্যটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার এবং লাইক করুন। আপনার বিষয়গুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।